হ্যালো, আজকে চলে আসলাম একটু ডিফারেন্ট টপিকে কথা বলার জন্য। টপিকটা কি জানেন? কিভাবে আসলে স্টাডি করতে হয়। আমরা তো কম বেশি সবাই স্টাডি করেছি। আর এখন যেটা একটা কমন প্রবলেম প্রথম থেকে এখন অবধি শুনি, সেটা হচ্ছে পড়া মনে থাকে না। সবাই পড়ছে, স্টুডেন্টরা পড়ছে, কিন্তু আবার ভুলে যাচ্ছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? এই জন্য আমার মনে হলো আজকে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যায়। কিছু জিনিস যদি আপনারা ফলো করেন, মেনলি স্টুডেন্টরা, তাহলে কিন্তু আপনি এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেন। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা স্টাডি প্ল্যান করতে হবে, যে আপনি ডেইলি কি পড়তে চান, উইকলি কি পড়তে চান, মান্থলি কি কি পড়া আপনি পড়তে চান, সেটাকে আপনাকে একটা রুটিন অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা। আপনি যে পড়লেন, যে টপিকটা পড়লেন সেটা আপনাকে রিকল করতে হবে, যে আমি পড়লাম আসলে কি বললো টপিকটাতে। আচ্ছা, ওয়ান ডে, একটা দিন পরে কি বললো, আফটার 2 days, আফটার 3 days, একটু গ্যাপ দিয়ে দিয়ে রিকল করে ট্রাই করবে যে আসলে আপনার পড়াটা কতটা ঝালাই হলো, আপনার ব্রেন কতটা ধরে রাখতে পারলো। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পড়ার সময় অবশ্যই নোটস নিতে হবে। আপনি নোটসগুলো শুধুমাত্র যে নেবেন, কোথায় নেবেন, আরেকটা কপিতে লিখে রাখবেন, পারেন এটা করতে। অ্যাট দ্য সেম টাইম আপনি হাইলাইটার দিয়ে মার্ক করবেন, যা পড়ছেন সব লাইন নিচে হাইলাইটার দিয়ে মার্ক করবেন, নট লাইক দ্যাট, বাট আপনাকে ইম্পর্টেন্ট লাইন্সগুলো যেটা আপনার কাছে মনে হচ্ছে সেগুলো মার্ক করে রাখবেন। সো বিফোর দ্য এক্সাম আপনাকে কিন্তু এটা অনেক হেল্প আউট করবে। তারপরে যেটা করতে পারেন, আপনার গ্রুপ স্টাডি করতে পারেন। আপনি যখন নিজে যা পড়েছেন সেটা যদি আপনি অন্য কাউকে বুঝান, দেখবেন এটা কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আপনি মিক্স সাবজেক্ট একটা টাইম পড়তে পারেন, যে শুধুমাত্র আপনি একটা সাবজেক্টের উপর ফোকাস করলেন না, আপনি ডিফারেন্ট সাবজেক্টগুলো পড়লে আপনার ব্রেনে কিন্তু তখন মনোটোনাস ব্যাপারটা থাকবে না, আপনার ব্রেন কিন্তু আপনাকে হেল্প করবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আপনি কী পড়ছেন। যেইটা নাকি আমরা যখন পড়তে বসি তখন কিন্তু আমাদের এনার্জি লেভেলটা হাই থাকে। তো যখন পড়তে বসবেন, ফার্স্ট থিং হচ্ছে ডিফিকাল্ট যেটা আপনার কাছে মনে হবে, ডিফিকাল্ট সাবজেক্টটা আগে পড়বেন, তাহলে দেখবেন আপনার পড়াটা খুব ইজিলি আপনি রিকল করতে পারবেন। তারপরে আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে আপনি কোথায় পড়তে বসছেন, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি কি আপনার বেডরুমে পড়তে বসেন, আপনি কি স্টাডি টেবিলে পড়তে বসেন? যদি আপনার স্টাডি টেবিলে হয় তাহলে যেন আপনার স্টাডি টেবিলটা নিট অ্যান্ড ক্লিন হয়। তবে যেটা বলবো যে যেখানেই পড়েন না কেন, বেডে শুয়ে শুয়ে কিন্তু পড়া যাবে না। যদি আপনি বেডে বয়ে শুয়ে শুয়ে পড়েন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাটেনশনটা ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যখন পড়তে বসবেন সেই মোমেন্টে সেলফোনটা দূরে সরিয়ে রাখুন। আপনি কতক্ষণ পড়ছেন, যতক্ষণ পড়ছেন সেলফোনে যেন কোনোভাবেই আপনাকে ডিস্টার্ব করতে না পারে। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি একসাথে অনেকক্ষণ পড়বেন এই চিন্তাটা নিয়ে বসবেন না। পড়ছেন 15 মিনিটস পড়ুন, একটা 5 মিনিটসের ব্রেক নিন। যদি আপনাকে মনে হয় যে না আপনি ভুলে যাচ্ছেন, তাহলে 5 মিনিটস পরে কি করবেন, আবার একটু রিকল করেন, আবার পড়তে বসেন, আবার 15 মিনিটস পড়েন, ফাইন। এইভাবে আপনি করতে পারেন। এটা কুড বি 15 মিনিটস, কুড বি হাফ অ্যান আওয়ার। এর বেশি হলে না মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। আপনার যদি ডিহাইড্রেশনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার বডি উইক ফিল করবে, আপনি কিন্তু সেভাবে এনার্জি পাবেন না। আরেকটা যেটা হচ্ছে সবসময় নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করেন, যে এই যে কঠিন সাবজেক্টগুলো আপনি পড়ছেন কিংবা একটা জিনিস শেষ করলেন, শেষ করার পর নিজেকে নিজের রিওয়ার্ড দেন। এই জিনিসটা না আপনাকে খুব অ্যাটেন্টিভ করবে আর আপনার বেশ ভালো লাগা কাজ করবে এবং দেখবেন আপনার পড়তেও ভালো লাগছে। তাই আমি বলবো এই টিপসগুলো ফলো করুন এবং নিজের স্টাডিটা নিজে এনজয় করুন। থ্যাংক ইউ।